চারিদিকে সুপারম্যানের বন্দনা। নতুন সুপারম্যানকে সবাই প্রশংসার সাথে ভাসাচ্ছে। তাই আমরাও চলে আসলাম সুপারম্যানের এক্সপ্লেনেশন নিয়ে। সুপারম্যান মুভির A to Z পাবেন এই এক্সপ্লেনেশনে। আজ বেশি কথা না বাড়িয়ে সরাসরি সুপারম্যান মুভির এক্সপ্লেনেশনেই চলে যাওয়া যাক। গল্পের শুরুতেই একজনের ভয়েস ওভারে আমরা শুনতে পাই 3 শতাব্দী আগে মেটা হিউম্যান তথা সুপার পাওয়ার পাওয়া মানুষ পৃথিবীতে আসে। পৃথিবীতে আসা মাত্রই দেবতা এবং রাক্ষসদের মধ্যে শুরু হয় এক যুদ্ধ। ভয়েস ওভারে আরও জানানো হয় 3 দশক আগে কোনো এক অজানা গ্রহ থেকে স্পেসশিপের মাধ্যমে এক বাচ্চাকে পৃথিবীতে নিয়ে আসা হয়। সেই বাচ্চাকে লালন পালন করে ক্যান্সার আক্রান্ত এক পরিবার। 3 বছর আগে সেই ছোট বাচ্চাটি বড় হয়ে নিজেকে পরিচয় দেয় সুপারম্যান হিসেবে। এই সুপারম্যান মেটা হিউম্যানদের মধ্যে সবচেয়ে শক্তিশালী। 3 সপ্তাহ আগে বরভিয়ানদের হাত থেকে জারহানপুর দখলে বাঁধা দেয়, যেটা নিয়ে দুনিয়া জুড়ে কথা চলছে। 3 ঘন্টা আগে হ্যামার অফ বরভিয়া নামে এক মেটা হিউম্যান মেট্রোপল শহরে সুপারম্যানের উপর হামলা করে। 3 মিনিট আগে সেই হামলায় প্রথমবারের মতো পরাজিত হয় সুপারম্যান। আহত হয়ে সুপারম্যান আসার চেষ্টা করে তার বাড়ি স্নো ক্যাজেলে। এই ঘরটা বরফের রাজ্যে, চারিদিকে শুধু বরফ আর বরফ। সেখানে আহত অবস্থায় এসে পড়ে সে। এসে ডাক দেয় তার সাথী ক্রিপ্টোকে। ক্রিপ্টো তার কুকুর। ক্রিপ্টোও চলে আসে সুপারম্যানের কাছে, কিন্তু সে মনে করে সুপারম্যান হয়তো ঠিকই আছে, তাই মজা করে তার সাথে। সুপারম্যান তখন ক্রিপ্টোকে জানায়, এসব বাদ দিয়ে আগে আমাকে ঘরে নিয়ে চলো। ক্রিপ্টো টেনে নিয়ে যেতে থাকলে বরফের মধ্য থেকে উঠে আসে স্নো ক্যাজেল। ক্রিপ্টো সুপারম্যানকে ভেতরে নিয়ে যাওয়া মাত্রই কয়েকজন রোবট সুপারম্যানকে ধরে নিয়ে চেক আপ করে। এর মধ্যে এক রোবট সুপারম্যানের বাবা মার ভিডিও বার্তা তাকে দেয়। এই রোবটগুলোই সুপারম্যানের বাড়ি দেখাশোনা করে। তারা তখন সুপারম্যানকে সুস্থ করতে আলোর সাহায্য নেয়। যেহেতু সুপারম্যান একজন এলিয়েন, তাই তার সবচেয়ে কার্যকর মেডিসিন হচ্ছে সূর্যের কিরণ। এদিকে সুপারম্যানের চিকিৎসা চললে বাইরে ইঞ্জিনিয়ার নামে একজন, যে কিনা বরভিয়ানদের একজন, সে খোঁজ করে সুপারম্যানের, যেটা আবার অন্য কাউকেও জানায়। এর মধ্যে সূর্যের আলোর মাধ্যমে সুস্থ হয়ে ওঠে সুপারম্যান। সুস্থ হওয়া মাত্রই সুপারম্যান বাইরে আবার লড়াই করতে যেতে চায়। তখন রোবট জানায়, তুমি কিন্তু এখনো পুরোপুরি সুস্থ হওনি, 83% সুস্থ হয়েছ। ক্রিপ্টো বাধা দেয় বাইরে যাওয়ার জন্য, কিন্তু কারো কথা না শুনে সে বাইরে বের হয় আর মুখোমুখি হতে চায় হ্যামার অফ বরভিয়ার। এই পর্যায়ে সিন শিফট করে দেখানো হয় লুথার নামে একজনকে, যে পরিচালনা করে লুথার কপ। এমনকি সেই হ্যামারকে কমান্ডের মাধ্যমে ব্যবহার করে। ইঞ্জিনিয়ারও তার লোক। তো সুপারম্যান এসে সেই হ্যামারের সাথে আবারও লড়াই শুরু করে, যেটা লুথার কপ থেকে পরিচালনা করে লুথার এবং টিম। এবারও হ্যামারের কাছে পরাজিত হয় সুপারম্যান, একদম নিচে পড়ে যায়। কয়েকজন তখন খুশি হয় সুপারম্যানকে দেখে, কয়েকজন আবার বেজার হয়, কারণ সুপারম্যান জারহানপুর গিয়ে বরভিয়ানদের আক্রমণ করেছে। এই পর্যায়ে আবার দেখানো হয় ইঞ্জিনিয়ারকে। সে দেখতে পায় সুপারম্যানের ক্যাজেলটা, কিন্তু ততক্ষণে সেটা বরফের নিচে চলে যায়। তাই তার বস লুথার জানায়, জায়গাটা একটা চিহ্ন করে এসো। এদিকে হ্যামার ও ডাইমেনশনাল পোর্টালের মাধ্যমে ফিরে আসে লুথার কপে। পরের দিন সুপারম্যান, যার নাম হচ্ছে ক্লার্ক, সে চলে আসে তার অফিসে। ক্লার্ক জব করে ডেইলি প্ল্যানেটের সাংবাদিক হিসেবে। তো ক্লার্ক সুপারম্যানের ইন্টারভিউ নেয় মানে সেই তো সুপারম্যান। সেইটা আবার সে নিজেই নিউজ করে ক্লার্ক নাম দিয়ে, জাস্ট আই ওয়াশ আর কি। তো এই যে সুপারম্যানের ইন্টারভিউ সে নিয়েছে, এজন্য অনেকেই তাকে অভিনন্দন জানায়। এর মধ্যে ক্লার্কের সহকর্মী লুইস জিজ্ঞেস করে, সুপারম্যানকে শুধু তোমার কাছেই ইন্টারভিউ দেয় নাকি? তখন টিভিতে দেখানো হয় আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রীর ভাষণ। এই যে সুপারম্যান জারহানপুর গিয়ে বরভিয়ানদের সাথে লড়েছে, সেইটার তীব্র প্রতিবাদ জানায়। এদিকে ক্লার্ক ফোন দিয়ে খোঁজ নেয় তার পালিত মা বাবার। তারা জানায়, তোমাকে অনেক দিন দেখিনি, আমাদের কি তুমি ভুলে গেলে নাকি? ক্লার্ক বলে, সেই রকম না, আমি ঠিক সময় পাচ্ছি না। তখন দেখানো হয় আবার লুথারকে। লুথার দেশের গণমান্য ব্যক্তিবর্গদের নিয়ে মিটিংয়ে বসে। সেই মিটিংয়ে সে উপস্থাপন করে, সুপারম্যান আমাদের দেশের জন্য হুমকি স্বরূপ, তাকে যেভাবেই হোক আটকাতেই হবে। এজন্য আমি মেটা হিউম্যানদের নিয়ে একটা টিম গঠন করেছি, যার নাম প্ল্যানেট ওয়াচ। আপনারা যদি চান তাহলে সুপারম্যানকে আটকাতে তাদের আমি নামাতে পারি। লুথারের এই প্রস্তাবে সেই মিটিংয়ে তখন অনেকেই সায় দেয়, আবার অনেকে দেয় না। সেদিন রাতে লুইস অফিস শেষ করে বাড়ি আসলে রুমের মধ্যে কোনো কিছুর একটা উপস্থিতি টের পায়। পরবর্তীতে দেখে সেটা ক্লার্ক। এই ক্লার্ক এবং লুইস বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। এমনকি লুইস জানে যে ক্লার্কই সুপারম্যান। এজন্য সে অফিসে ওসব কথা বলে মজা নিয়েছে তার সাথে। তো লুইস এবার বলে, নিজেই নিজের ইন্টারভিউ আর কত নেবে, এবার তুমি আমাকে ইন্টারভিউ দাও একদম সুপারম্যান হয়ে। ক্লার্ক জানায়, ঠিক আছে যাও, আজকে তোমাকে ইন্টারভিউ দেব সুপারম্যান হিসেবে। লুইস ইন্টারভিউ নিতে থাকে। প্রথম প্রশ্ন করে, জারহানপুর গিয়ে বরভিয়ানদের পক্ষে লড়াই করা কি উচিত হয়েছে? জারহানপুরদের সাথে আমাদের দেশের সম্পর্ক তো ভালো নয়, আবার তুমি বরভিয়ানদের বিপক্ষে গিয়েছো, কারো থেকে পারমিশন না নিয়ে অন্য দেশে গিয়ে এরকম করা উচিত হয়নি তোমার। ক্লার্ক জানায়, আমি তো কারো ক্ষতি করিনি, শুধু জারহানপুরের মানুষদের রক্ষা করেছি। লুইস তখন বলে, তোমার জন্য আমেরিকার সাথে যে এখন বরভিয়ানদের শত্রুতা শুরু হতে পারে, সেটা কিভাবে নেবে? ক্লার্ক জানায়, আমার বরভিয়ানদের মধ্যে একজনের সাথে কথা হয়েছে, তারা এদিকে আসবে না। লুইস এবার জিজ্ঞেস করে, তুমি তো এলিয়েন, কোন গ্রহ থেকে এসেছো? ক্লার্ক জানায়, ক্রিপ্টন। সাথে বলে, তুমি তো এসব কিছুই জানো, তারপরও কেন এসব প্রশ্ন করছো? লুইস না থামিয়ে আবারও জিজ্ঞেস করে, কেন ক্রিপ্টন থেকে এখানে আসলে? ক্লার্ক এবার জানায়,
মা বাবা চেয়েছে আমি যেন এই পৃথিবীর মানুষদের রক্ষা করি, এই জন্যই ওনারা আমাকে এখানে পাঠিয়েছেন। লুইস বলে, তোমার এইটা বুঝতে হবে তোমার কোন কর্মকাণ্ডে মানুষ বিরক্ত। তারা যদি ভেবে নেয় কোনোদিন তোমার এই আসল শক্তি দেখিয়ে তাদেরই শেষ করে দিতে পারো। তাছাড়া তারা হ্যাশট্যাগও ইউজ করে সুপার ডাফার। এই সুপার ডাফার কথা শুনে ক্লার্ক অনেক রেগে যায়, বলে, তুমি জানো না এই কথা শুনতে আমার ভালো লাগে না। লুইসও জানায় এসব আমার কথা নয়, সোশ্যাল মিডিয়ায় এসবই চলছে। কিন্তু ক্লার্ক এবার রাগ করে ইন্টারভিউ বাদ দিয়ে লুইসের বাড়ি থেকেই চলে যায়। পরের দিন লুথার তার টিম সাথে গার্লফ্রেন্ডও নিয়ে আসে সুপারম্যানের বাড়িতে। সে আসা মাত্রই সুপারম্যানের স্নো ক্যাজেলটা বরফের ভেতর থেকে উপরে উঠে আসে, কিন্তু এই দরজা শুধু সুপারম্যানের ডিএনএ দিয়েই খোলা সম্ভব। লুথার কিভাবে খুলল, সাথেই থাকুন, জানতে পারবেন। তারা ভেতরে ঢুকে সুপারম্যানের সব রোবটগুলোকে খতম করে। ক্রিপ্টো বাধা দিতে আসলে ক্রিপ্টোকেও তারা আটকিয়ে ফেলে। এরপর লুথার ভেতরে একটা কম্পিউটার অপারেটিং সিস্টেম দেখতে পায়, যেটা দেখে লুথার জানায়, এটাই তো চেয়েছিলাম। তাই সে ইঞ্জিনিয়ারকে নির্দেশ দেয় পুরো অপারেটিং সিস্টেমটা দেখতে। ইঞ্জিনিয়ারও বলে, মানুষ থেকে মেশিন হয়েছি আজকের দিনটার জন্যই তো। ইঞ্জিনিয়ার অপারেটিং সিস্টেম চেক করতে থাকলে সুপারম্যানের বাবা মার ভিডিও ক্লিপ দেখে, যেটাতে বাবা মা সুপারম্যানকে বলে, ক্রিপ্টন ধ্বংসের পথে, তোমাকে পৃথিবীতে পাঠাচ্ছি, তুমি পৃথিবীর মানুষের কল্যাণে এগিয়ে আসবে। এরপরে ভিডিও ক্লিপটা অকেজো হয়ে যায়। তাই এরপরে সুপারম্যানের প্যারেন্টস তাকে কি বলেছিল তা সুপারম্যানও কখনো জানতে পারেনি। বাবা মার এসব কথা শুনেই সুপারম্যান পৃথিবীর মানুষকে হেল্প করে আসছে। কিন্তু ইঞ্জিনিয়ার বলে, আমি বাকিও ভিডিও রিকভার করতে পারবো, কিন্তু আমাকে একটু সময় দিতে হবে। এর মধ্যে আবার যদি সেই এলিয়েনটা চলে আসে তাহলে বিপদ। লুথার তখন জানায়, চিন্তার কিছু নেই, সুপারম্যানকে বিজি রাখার সিস্টেমও করে রেখেছি। তখন সিন শিফট করে দেখানো হয় লুথারের দুই লোককে। তারা একটা বক্সে করে অদ্ভুত এক প্রাণী শহরের মধ্যে ছেড়ে দেয়। পরক্ষণে সেই প্রাণীটা হয়ে ওঠে বিশাল আকারের দানব, হামলা করে মানুষদের। তখন সুপারম্যান মোকাবেলা করতে আসে দানবের সাথে। সুপারম্যান ঠিকমতো দানবের সাথে পেরে না উঠলে জাস্টিস টিমের 3 জন সদস্য চলে আসে সেখানে, যারাও কিনা মেটা হিউম্যান। সুপারম্যান তাদের বলে, একে এখান থেকে অন্য কোথাও নিয়ে গিয়ে পরীক্ষা করা দরকার, আসলে সে কোথা থেকে আসলো। কিন্তু অন্যরা কোনো কথা না শুনে শুধু মারতে থাকে সেই দানবকে। এতে অনেক মানুষ জন্তু বিপদে পড়লে সবাইকে রক্ষা করে সুপারম্যান। একসময় দানবকে মেরে ফেললে সে নিচে পড়তে থাকে। নিচে হঠাৎ পড়ে গেলে অনেক ক্ষয়ক্ষতি হবে, তাই সুপারম্যান ধীরে ধীরে নামায়। এতে সবার প্রশংসাও পায় সুপারম্যান। কিন্তু এরপরে ঘটে যত অঘটন। লুথার নিউজ মিডিয়ায় এসে উপস্থাপন করে সুপারম্যানের বাবা মার দেওয়ার সম্পূর্ণ ভিডিও ক্লিপ। ক্রিপ্টন ধ্বংস হওয়ার কারণে সুপারম্যান তথা ক্লার্ককে পাঠানো হয় পৃথিবীতে, যেটাই তার জন্য একমাত্র সুরক্ষিত জায়গা। এই পর্যন্ত শুনে সুপারম্যান এই জাস্টিস গ্রুপের সদস্যদের বলে, এখানে ভুল কি বলেছে। কিন্তু এরপর বাবা মা সেই ভিডিও ক্লিপে ক্লার্ককে আরও বলে, তুমি পৃথিবীতে রাজ করবে, তোমাকে যেন সবাই ভয় পায় সেইটাই করবে তুমি। অনেক নারীর সাথে অন্তরঙ্গ হবে যাতে তোমার থেকে আরও ক্রিপ্টন জন্ম নেয়। তুমি সবাইকে রানী মহলে রাখবে, যেখান থেকে শুরু হবে ক্রিপ্টনদের উত্থান। এই ভিডিও ক্লিপ দেখিয়ে লুথার বলে, সুপারম্যান এতদিন মুখোশ পড়েছিল, তার আসল চেহারা এখন পরিষ্কার। সবাই তখন সুপারম্যানের বিপক্ষেই চলে যায়, ইট পাটকেল ছুটতে শুরু করে। পুরো নিউজ মিডিয়ায় চলে সুপারম্যানকে নিয়ে নেগেটিভিটি। সুপারম্যান তাই একটা বিল্ডিংয়ে ঢুকলে সেখানে জাস্টিস গ্রুপের সদস্যরা এসে বলে, কোথায় রানীমহল? এরকম কিছু যদি সত্যি হয় তাহলে কিন্তু আমরা তোমার সাথে মোকাবেলা করার জন্য রেডি আছি। সুপারম্যান তখন জানায়, ক্রিপ্টন থেকে আসার সময় স্পেসশিপ নষ্ট হয়ে গিয়েছিল, এসব কিছু মিথ্যা। জাস্টিস গ্রুপের সদস্য বলে, মিথ্যা কিভাবে হয়? তোমার বাবা মাই তো বলল। তখন সুপারম্যানের মাথায় আসে লুথার এই ভিডিও ক্লিপ কোথায় পেল। তাই সুপারম্যান যেতে থাকে তার বাড়ির দিকে। এদিকে সব কর্মকর্তা একজোট হয়ে এবার একটা ডিসিশন নেয়, সুপারম্যানকে ধরতে হবে, সে আমেরিকার জন্য হুমকি স্বরূপ। ওইদিকে সুপারম্যান তার বাড়ি এসে দেখে রোবটগুলো নষ্ট হয়ে পড়ে আছে, কিন্তু সে চিন্তা করে তার ডিএনএ ছাড়া তো এটা খোলা অসম্ভব। কিন্তু খুললো কিভাবে? সে দেখে কম্পিউটার অপারেটিং সিস্টেমও অকেজো, ভেতরে সে ক্রিপ্টোকেও দেখতে পায় না। তখন চলে আসে একদম লুথারের অফিসে, এসে লুথারের কলার ধরে জিজ্ঞেস করে, আমার কুকুর ক্রিপ্টো কোথায়? এই সব কিছুই আবার ভিডিও করছিল লুথারের গার্লফ্রেন্ড। লুথার তখন জানায়, আমি কোনো কুকুর দেখিনি। এই যে সুপারম্যান যে লুথারের কাছে এসেছে আর সেইটা যে লুথারের গার্লফ্রেন্ড রেকর্ড করছে, এইটা মিডিয়ায় যাওয়ার সাথে সাথে সুপারম্যানের সম্পর্কে আরও বেশি নেগেটিভিটি ছড়িয়ে যায়। ওইদিকে বলভিয়ার প্রেসিডেন্ট প্রেস কনফারেন্সে এসে বলে, সুপারম্যান জারহানপুরের হয়ে আমাদের সাথে লড়াই করেছে, ওই দেশের মেয়েগুলোকে বোধহয় তার বেশি ভালো লেগেছে, আমরা জারহানপুরের শেষ দেখে ছাড়বো। এই বলে তার রুমের ভেতরে থাকা ডাইমেনশনাল পোর্টালের মাধ্যমে দেখা করতে আসে লুথারের সাথে। এসে বলে, তুমি দারুণ কাজ করেছো আজ, আমাদের পথের কাটা এবার শেষ। সেদিন রাতেই ক্লার্ক লুইসের কাছে এসে বলে, তুমিও কি ভাবছো আমি পৃথিবী হাতের মুঠোয় নিতে এসেছি? অনেক মেয়েকে নিজের কৌশলে নিয়ে এসে বংশ বিস্তার করব? লুইস জানায়, এসব কখনোই আমি বিশ্বাস করব না, আমি জানি তুমি কেমন, আর তুমি কি করতে পৃথিবীতে এসেছো। ক্লার্ক তখন বলে, আমি কাল স্যারেন্ডার করব, স্যারেন্ডার করলেই আমি আমার কুকুর ক্রিপ্টোর কাছে যেতে পারবো। এটা শুনে লুইস বলে, এক কুকুরের জন্য তোমার বিপদ ডেকে আনবে কেন? ক্লার্ক জানায়,
সে আমার কাছে অনেক আপন। পরের দিন সুপারম্যান সবার সামনে স্যারেন্ডার করে। সরকার সুপারম্যানকে স্পেশাল ইনভেস্টিগেশনের জন্য লুথার এবং তার প্ল্যানেট ওয়াচ টিমের কাছে হস্তান্তর করে। তো তারা একটা ডাইমেনশনাল পোর্টালের মাধ্যমে লুথারের কাছে নিয়ে আসে। লুথার আবার সাথে এক মেটা হিউম্যান, যে কিনা সকল গ্রহ তথা ক্রিপ্টন গ্রহেরও রূপ ধারণ করতে পারে, তাকে সহ সুপারম্যানকে নিয়ে একটা স্পেসশিপে করে পকেট ইউনিভার্সের দিকে যেতে থাকে। সেই পকেট ইউনিভার্সে সে একটা জেলখানা তৈরি করেছে, যে জেলখানায় লুথার ধরে নিয়ে এসে আটকে রেখেছে দেশদ্রোহী, নিজের এক্স গার্লফ্রেন্ড এবং অনেককে। সেখানে সে সুপারম্যানের প্রিয় কুকুরকেও আটকে রেখেছে। এমনকি সেই মেটা হিউম্যানের বাচ্চাকে আটকে রেখে গোলাম বানিয়ে এসব করাচ্ছে। তো সেই মেটা হিউম্যান এবং সুপারম্যানকে এক সেলেই রাখা হয়। সুপারম্যান তাকে জানায়, তুমি তোমার ছেলেকে এখান থেকে বের করে নিয়ে যাও না কেন? মেটা হিউম্যান জানায়, সম্ভব নয়। সুপারম্যান তখন বলে, আমি পারবো। মেটা হিউম্যান তাকেও বলে, পারবে না তুমি। ওইদিকে লুইস বুঝতে পারে কেন লুথার সুপারম্যানকে সরিয়েছে। লুথার তার কোম্পানির অস্ত্রগুলো বিক্রির চুক্তি করেছে বর্ভিয়ার সাথে। লুইস এটা বুঝতে পারে কারণ টিভিতে সে নিউজে দেখেছে বর্ভিয়ানরা আবার আক্রমণ করেছে জারহানপুরের ওপর। এদিকে সে সুপারম্যানকে নিয়েও চিন্তিত। কোথায় সুপারম্যানকে রাখা হয়েছে সে সহ কেউ জানে না। তখন জিমি নামে এক সহকর্মী জানায়, সুপারম্যানকে রাখা হয়েছে পকেট ইউনিভার্সে। সে এটা জানে কারণ লুথারের গার্লফ্রেন্ডের সাথে তার সম্পর্ক আছে, আর সে ফুসলিয়ে লুথারের গার্লফ্রেন্ডের থেকে এসব জেনেছে। পরের দিন ক্লার্ককে বাঁচাতে লুইস আসে জাস্টিস গ্যাংদের কাছে। তাদের কাছে এসে বলে, তোমাদের বন্ধু সুপারম্যান পকেট ইউনিভার্সে আছে, সে বিপদে, তাকে কি তোমরা বাঁচাতে যাবে না? গ্রিন ল্যান্টার্স জানায়, সে তো এখন শত্রু, তাকে বাঁচাতে যাব কেন? তখন মিস্টার টেরিফিক কম্পিউটারে সুপারম্যানের লাস্ট লোকেশন দেখে এক মিলিটারি বেসডে। এইটা সে দেখতে পায় কারণ ওই দানবের সাথে লড়াইয়ের সময় সুপারম্যানের মাথায় কৌশলে ট্রেকার বসিয়ে দিয়েছিল, যেটা সে সবার সাথেই করে। কিন্তু গ্রিন ল্যান্টার্স তখন জানায়, তাকে জেল থেকে বের করে আনতে গিয়ে আমরা দেশের শত্রু হতে পারবো না, তাই লুইস একাই যেতে চায় ওই মিলিটারি বেজে। তখন টেরিফিক এসে জানায়, আমিও তোমার সাথে আছি, এই বলে তার জেটে রওনা দেয়। ওইদিকে জেলখানায় লুথার একজনকে ধরে নিয়ে এসে পিস্তল ঠেকিয়ে সুপারম্যানকে জিজ্ঞেস করে, পৃথিবীতে তোর বাবা মা কে ছিল? কিন্তু সুপারম্যান সেটা জানায় না। তখন সুপারম্যানের সামনে গুলি করে মেরে ফেলে লোকটিকে। সাথে আরও জানায়, তুই যার সাথে কথা বলেছিস তাকে ধরে এনে এভাবে মারব। লুথারের কাছে এ কথা শুনে কাঁদতে থাকে মেটা হিউম্যান মারফো। ওইদিকে লুইস এবং টেরিফিক চলে আসে মিলিটারি বেজে। লড়াই করে লুথারের সব সৈন্যদের সাথে। সবাইকে পরাজিত করার পর ওই পোর্টালে ঢুকলে অবাক হয়ে যায় টেরিফিক। সে বলে, এখানে যেহেতু পোর্টাল খোলা হয়েছে তাহলে ব্ল্যাক হোলও আছে। ব্ল্যাক হোল ধ্বংস হলে পৃথিবীও ধ্বংস হয়ে যাবে। তাই আগে সে পোর্টালের সিস্টেম হ্যাক করে। তারপর সামনে এগিয়ে গেলে দেখে কোনো রাস্তা নেই। এজন্য তার 2টা ড্রোন পাঠায় সামনে কি আছে তা দেখার জন্য। ওইদিকে মেটা হিউম্যান মারফো বুঝতে পারে সুপারম্যান আসলেই ভালো মানুষ, তাই সে তার হাত থেকে ক্রিপ্টোনিয়ন সরিয়ে ফেলে। তারপর বলে, তুমি আমার ছেলেকে বাঁচাতে চেয়েছিলে, তাকে বাঁচাও। কিন্তু সুপারম্যান জানায়, আমার শরীর এখন অনেক দুর্বল, শক্তি ফিরে পেতে সূর্যের কিরণ লাগবে। মারফো জানায়, আমি তো সূর্যের কিরণ নিয়ে আসতে পারবো না, তবে কৃত্রিম তাপের সৃষ্টি করতে পারবো। সেটাই করলে সুপারম্যান শক্তি ফিরে পায়। তাই আগে জেল ভেঙে মারফোর বাচ্চাকে উদ্ধার করে। বাচ্চাকে উদ্ধার করে মারফোর হাতে তুলে দিতে চাইলে মারফো জানায়, এখন বাচ্চা নিলে রূপ পরিবর্তন করতে পারবো না, তাই তোমার কাছেই থাক। সুপারম্যান তাই বাচ্চা নিজের কাছে রেখে প্রিয় ক্রিপ্টোকে উদ্ধার করে। তখনই লুথারের সৈন্য আক্রমণ করে তাদের উপর। সুপারম্যান বাচ্চা নিয়ে পকেট ইউনিভার্সের নদীতে পড়ে যায়। নদীর স্রোত আবার যেতে থাকে ব্ল্যাক হোলের দিকে। তাই সুপারম্যান ক্রিপ্টোকে নির্দেশ দেয় বাঁচানোর। ক্রিপ্টোর সাথে যোগ হয় মারফো। তাদের নদী থেকে তুললে সুপারম্যান টেরিফিকের ড্রোন দেখতে পায়। টেরিফিক জানায়, দ্রুত আমার ড্রোনের পিছু পিছু এসো, পোর্টালের মুখ বন্ধ হয়ে যাচ্ছে। তো তারা পোর্টালের মুখ বন্ধ হওয়ার ঠিক আগ মুহূর্তে ফিরে আসে। ফিরে আসার পরেও অন্যান্য বন্দীদের বাঁচাতে সুপারম্যান আবার যেতে চাইলে টেরিফিক জানায়, তুমি এখন দুর্বল, আগে সুস্থ হয়ে নাও, এজন্য তোমার সেফ জায়গায় থাকা দরকার। লুইসকে তাই বলা হয় তাকে যেন সেফ জায়গায় নেয়। এদিকে মারফো বাচ্চা পেয়ে খুব খুশি হয়, সেও চলে যায় তার ঠিকানায়। মারফো শুধু সেখানে থেকে পুরো পোর্টাল বন্ধ করতে ব্যস্ত হয়ে পড়ে। লুইস ক্লার্ককে নিয়ে আসে তার বাবা মার কাছে। ওইদিকে লুথার সুপারম্যান পালিয়ে যাওয়ার কথা শুনে প্রচণ্ড রেগে যায়, তাই সে তার গার্লফ্রেন্ডকেও মারে। গার্লফ্রেন্ড রাগে তখন জিমিকে লুথারের সব রাজ ফাঁস করে জিমিকে দেয়। কিন্তু জিমি দেখে লুথারের গার্লফ্রেন্ড শুধু ছবিই পাঠিয়েছে, এর মধ্যে ফোনও কেটে যায়, কারণ ততক্ষণে লুথারের গার্লফ্রেন্ডকে ধরে ফেলে লুথারের লোকজন। এদিকে জিমি পিকচারে কিছু বুঝতে না পারলেও লুইসকে সেন্ড করে। লুইস পিকচার ভালো মতো দেখলে ছবির পেছনের জারহানপুরের ম্যাপ দেখতে পায়। সেটা দেখে তার আর বুঝতে দেরি হয় না লুথার আসলে কি চাচ্ছে। তাই পুরো ডিটেলস বের করতে ক্লার্কের বাড়ি থেকে চলে যায়। এদিকে লুথার বুঝতে পারে সে আর সুপারম্যানকে ধরতে পারবে না, তাই সে ডাইমেনশনাল পোর্টাল চালু করার নামে নষ্ট করতে থাকে। পোর্টাল নষ্ট করলে ব্ল্যাক হোল ধ্বংস হয়ে যাবে, এতে পৃথিবীরও ক্ষতি হবে। পৃথিবী বাঁচাতে সুপারম্যান অবশ্যই তার কাছে আসবে, আর এখন সেইটাই সে চায়। এর মধ্যে ক্লার্ক সুস্থ হলে মন খারাপ করে বসে থাকে, কারণ তাকে কিনা পৃথিবীতে পাঠানো হয়েছে সবকিছু ধ্বংস করতে। পালিত বাবা জানায়,
এসব ভেবে লাভ কি? তুমি তো ওসব না শুনে মানুষের হেল্পই করে গিয়েছো সারা জীবন, সামনেও করবে, তাই মন খারাপ করতে হবে না। তখনই মা ডাক দিয়ে টিভিতে দেখানো নিউজটা তাকে দেখতে বলে। নিউজটা হচ্ছে ভোরভিয়ান সৈন্যরা আবারও হামলা করার জন্য বর্ডারে এসেছে। জারহানপুরের সাধারণ মানুষ সেসব সৈন্যদের মুখোমুখি হয়েছে। বাচ্চারা সুপারম্যানের পতাকা উড়িয়ে সুপারম্যানকে আসার জন্য বলছে, যাতে তাদের বাঁচায়। এইটা দেখে ক্লার্ক জারহানপুর যেতে চাইলে টেরিফিকের ড্রোন এসে ক্লার্ককে জানায় জারহানপুর যাওয়ার আগে পোর্টাল বাঁচাতে হবে, তা না হলে জারহানপুর সহ সব ধ্বংস হবে। আমি এখানে এটা একা বাঁচাতে পারছি না, লুথার ওইটা ধ্বংস করছে। ওইদিকে লুইস এবার তার বসের কাছে এসে লুথারের সব কুকর্ম তুলে ধরে। লুথারের প্ল্যান হচ্ছে সে জারহানপুর অর্ধেক তার করে নেবে, সেখানকার রাজা হবে। এজন্য জারহানপুরের পেছনে সেই বরভিয়াকে লাগিয়ে দিয়েছে। এতে সুপারম্যান এসে বাঁচালে সে সুপারম্যানকেও সরিয়ে দেয়। বস এসব শুনে লুইসকে নিয়েই বেরিয়ে পড়ে নিউজ করার জন্য। এদিকে ডাইমেনশনাল পোর্টাল নষ্ট হওয়াতে সবকিছু ভাগ হয়ে যেতে শুরু করে, যেটার প্রথম অভিশাপ এসে লাগে মেট্রোপলিটন শহরে। কারণ পোর্টালের কাছেই এই শহর, তাই শহরের মানুষকে দ্রুত শহর ছেড়ে পালিয়ে যেতে বলা হয়। টেরিফিক অনেক চেষ্টা করার পরেও অর্ধেক হওয়া থেকে আটকাতে পারে না। মেট্রোপলিটন শহরের বিল্ডিংগুলো অর্ধেক হয়ে যেতে থাকে। সবাই পালাতে গিয়ে ব্রিজের উপরে অনেকে আটকা পড়ে। ঠিক তখনই একটা বিল্ডিং পড়তে থাকে সেই ব্রিজের ওপর। সুপারম্যান এসে বাঁচায় তাদেরকে। সেই সময় টেরিফিক সুপারম্যানের কাছে এসে বলে, এই ডাইমেনশনাল পোর্টাল ক্র্যাক বন্ধ করতে হবে। এই সিস্টেমটা শুধু আছে লুথারের কাছে, যেটা হ্যাক করাও সহজ নয়। সুপারম্যান তখন বলে, তাহলে লুথারের কাছেই এখন যেতে হবে। সেই সময় লুথারের প্ল্যানেট ওয়াচের 2 মেম্বার আল্ট্রন এবং ইঞ্জিনিয়ার আক্রমণ করে 2 জনকে। ইঞ্জিনিয়ার তার জাল ঢুকিয়ে দেয় ফুসফুসে, আর সেই জালটা দিয়েই মুখও ঢেকে দেয়। মূলত সুপারম্যানকে শ্বাসরোধ করে মারার চেষ্টা করে লুথার। এদিকে সুপারম্যানকে কাবু করতে থাকলে লুথার বরভিয়ার প্রেসিডেন্টকে যুদ্ধ শুরু করার নির্দেশ দেয়। তখন সৈন্যরা বর্ডার ভেঙে জারহানপুরের জনগণের দিকে এগিয়ে যেতে থাকে। এদিকে সুপারম্যান মুখে জাল থাকা অবস্থাতেই 2 জনকে নিয়ে একদম উপরে উঠে যায়। সেখান থেকে নামেও অনেক দ্রুত। এতে ইঞ্জিনিয়ারের সমাপ্তি ঘটে সেখানে, কিন্তু কিচ্ছু হয় না আল্ট্রনের। সুপারম্যান তখন বমি করে তার ভেতরে ঢোকানো জালগুলোও ফেলে দেয়। লুথার তখন জানায়, তুই কোনোভাবেই জারহানপুরের মানুষদের বাঁচাতে পারবি না। সুপারম্যান জানায়, আমাকে গিয়ে বাঁচাতে হবে না, অলরেডি আমার বন্ধুরা সেখানে গিয়েছে, তোরা জারহানপুরের কিচ্ছু করতে পারবি না। তখন দেখানো হয় জারহানপুর এবং বরভিয়ার ওয়ার। সেখানে উপস্থিত হয় জাস্টিস গ্যাংয়ের সদস্যরা, থাকে মেটাহিউম্যান, মোরফাও। তারা খেল দেখায় আর্মিদের সাথে। প্রেসিডেন্টকেও একজন মেরে ফেলে। যুদ্ধের অবস্থা শুনে আরও রেগে যায় লুথার, তাই তার আল্ট্রনকে আরও হিংস্র হতে বলে। আল্ট্রন এবার তার মুখোশ খুলে ফেলে। মুখোশ খুললে অবাক হয় সুপারম্যান, কারণ তার জিরোস কপি। লুথার জানায়, তোর একটা চুল থেকেই আমি এই ক্লোন বানিয়েছি। সুপারম্যান তখন বুঝতে পারে তার স্নো ক্যাজেল কিভাবে সেদিন লুথার খুলতে পেরেছিল। ওই চুলের ডিএনএ দিয়ে লুথার সেদিন সুপারম্যানের বাড়ির ভেতরে হামলা চালায়। এর মধ্যে লুথার আরও বলে, আমি দেখিয়ে দিয়েছি আমি কেমন বিজ্ঞানী, আমার আল্ট্রন তোর চেয়েও শক্তিশালী। তখন আবার শুরু হয় আল্ট্রন এবং সুপারম্যানের লড়াই। একসময় সুপারম্যান আল্ট্রনের শক্তির মাঝে প্রায় কাবুই হয়ে যায়। তখন সুপারম্যান ডাক দেয় তার প্রিয় ক্রিপ্টোকে। ক্রিপ্টো এসে আল্ট্রনকে দূরে ছুঁড়ে ফেলে। সুপারম্যান সে সময় বুঝতে পারে লুথার আসলে আল্ট্রনকে পরিচালনা করে চারপাশের ড্রোনগুলো দিয়ে। তাই সুপারম্যান ক্রিপ্টোকে নির্দেশ দেয় সবগুলো ড্রোন নষ্ট করতে। একে একে ক্রিপ্টো সব ড্রোন নষ্ট করলে আল্ট্রন তার শক্তি হারিয়ে ফেলে। লুথার তাই তার রোবটগুলো পাঠায়, তাদেরকে এক নিমিষে শেষ করে সুপারম্যান। এরপর সুপারম্যান তার ক্লোন আল্ট্রনকে মারতে মারতে একদম আধমরা করার পর ব্ল্যাক হোলে ফেলে দিয়ে তার ইতি ঘটায়। তারপর টেরিফিক এসে সুপারম্যানকে বলে, আমাদের দ্রুত লুথারের কাছে যেতে হবে, পোর্টাল ক্র্যাক বন্ধ না করলে সব ধ্বংস। লুথারও তখন বসে থাকে না, তার জেটের মাধ্যমে থাকা পোর্টাল দিয়ে পালিয়ে অন্য কোথাও যাওয়ার চিন্তা করে। তখনই সেখানে চলে আসে সুপারম্যান এবং টেরিফিক। টেরিফিক এসেই ক্র্যাক ঠিক করার কাজে লেগে পড়ে। সুপারম্যানকে দেখে লুথার আবার তার রাগ দেখায়, জানায় তোরা এলিয়ান মানুষের জন্য হুমকি স্বরূপ। সেই সময় ক্রিপ্টো এসে আক্রমণ করে লুথারের ওপর। ক্রিপ্টোকে থামায় সুপারম্যান, সাথে জানায়, আমিও তোমাদের মতোই মানুষ, আমার ইমোশন আছে, আমিও ভালোবাসতে জানি। লুথার তখন আবার বলে, এই যে জারহানপুর এবং বরভিয়ার মধ্যে যুদ্ধ বাঁধিয়েছি শুধুমাত্র তোমার মতো এলিয়েনকে সবার সামনে ভিলেন বানানোর জন্য। তোমার জন্য মানব জীবনে অনেক সমস্যা এসেছে। সেই সময় লুথারের বিপক্ষে নিউজ শুরু হয় বিভিন্ন নিউজ মিডিয়ায়। প্রকাশে নিয়ে আসা হয় অস্ত্র বিক্রির কেলেঙ্কারি। লুথারকেই ট্যাগ দিয়ে দেওয়া হয় দেশদ্রোহী, এমনকি গ্রেফতারের নির্দেশও দেওয়া হয়। এর মধ্যেই ডাইমেনশনাল পোর্টাল ক্র্যাক হওয়া বন্ধ করে ফেলে। সবকিছু আবার জোড়া লাগতে শুরু করে। লুথারকে পুলিশ ধরে নিয়ে যায়। লুথারের গার্লফ্রেন্ড ঝাঁপিয়ে পড়ে জিমির ওপর। লুইস তখন সুপারম্যানকে বলে, ইন্টারভিউ কবে দেবে বলো। সুপারম্যান জানায়, আজকেই দেবো, এসো। দুজন একটু আড়ালে গিয়ে ইন্টারভিউর বদলে ভালোবাসা প্রকাশ করে। সুপারম্যান তখন লুইসকে ওপরে নিয়ে যায়। দুজনের মধ্যে তখন রোমান্স চলে। রোমান্স শেষ হলে সুপারম্যান চলে আসে তার বাড়ি। নতুন রোবটগুলো ট্রিটমেন্ট করতে থাকে তখন তার। সুপারম্যান জিজ্ঞেস করে, ক্রিপ্টো কোথায়? রোবট জানায়, আপনার কাজিন এসেছে, তার সাথেই আছে। সুপারম্যানের কাজিন হচ্ছে সুপার ওম্যান, এমনকি কুকুরটাও তার, যেটা এতদিন সে দেখে রাখছিল।
রোবট এরপর জিজ্ঞেস করে, আপনার বাবা মার মেমোরি সংরক্ষণ করা আছে, ছাড়বো নাকি? সুপারম্যান ছাড়তে বলে। তখন দেখানো হয় সুপারম্যান তথা ক্লার্ককে সেই কিষান ফ্যামিলি ছোটবেলায় পাওয়ার পর কত আদর যত্ন করে বড় করেছে। তো ডিসির অন্যান্য মুভিগুলোর চেয়ে এবারের মুভিটা অনেকটা ডিফারেন্ট। ডিসি ডার্ক কালার টোন থেকে বেরিয়ে এসে কালারফুলভাবে সুপারম্যানকে প্রেজেন্ট করেছেন। তাছাড়া গল্পটাও ছিল বেশ স্ট্রং। শুধু অ্যাকশনে মনোযোগ না রেখে গল্পেও মনোযোগ রাখা হয়েছিল। তাছাড়া সুপারম্যানকে প্রেজেন্ট করাও হয়েছে সুন্দরভাবে। কেমন লাগলো সুপারম্যান মুভির এক্সপ্লেনেশন তা জানাতে পারেন কমেন্ট বক্সে।